ধর্মভিত্তিক রাজনীতির কথা বলা হচ্ছে, জামাত ইসলামী তো সেটি করে, সেটি তো একেবারে মিথ্যা নয়। আসলে এবারই প্রথম তারা অন্য ধর্মের কাউকে মনোনয়ন দিলেও তারা আবার এরই মধ্যে সংসদে একজন কোরআনের আইনও চেয়েছেন, সেরকমের উদাহরণও আছে। একটু জানতে চাই আপনার কাছে এইটির উত্তরের পাশাপাশি আরেকটি বিষয়, যে ভারতে যেই সরকারই যখন আসুক, সেটি লোকসভা কিংবা বিধানসভায়, বাংলাদেশের সাথে পররাষ্ট্রনীতির ওই অর্থে তেমন একটা পরিবর্তন তেমন একটা দেখেছেন কিনা বা হয় কিনা সাধারণত? আপনার বাংলাদেশে ইসলামপন্থী দলগুলো ধর্মভিত্তিক রাজনীতি করে বলে এদেরকে বিজেপির সাথে মেলানোটাকে আমি এটা ভুল বিশ্লেষণ মনে করি। কারণ বিজেপির রাজনীতি যে ধর্মভিত্তিক রাজনীতি আমরা ফ্রেম করছি, বিজেপির রাজনীতি আসলে এরকম না যে বাংলাদেশের যে ধর্মভিত্তিক রাজনীতি, তারা এক ধরনের শাসন ব্যবস্থা চায় যেটাকে তারা মনে করে সাম্য ন্যায় ইনসাফের শাসন ব্যবস্থা হবে সব নাগরিকের জন্য। বাংলাদেশে কিন্তু এমন কোনো দল আপনি দেখাতে পারবেন না যে দলটা অ্যান্টি হিন্দু রেটরিক ইউজ করে ভোট চাচ্ছে, যে হিন্দুদের বিরুদ্ধে আমাদেরকে ভোট দিতে হবে। এই ধরনের রেটরিক বাংলাদেশে কিন্তু কোনো হিন্দুদের শব্দ ব্যবহার না করলেও জান্নাতের টিকিট না, সেটা তো হচ্ছে সেটা রিলিজিয়াস, সেটা রিলিজিয়াস যে ফ্রেমওয়ার্ক আছে তার মধ্যে থেকে সে ইভেন ধরেন আপনি বললেন ইসলামী আইন চায়, শাসন ব্যবস্থা চায়, সেটা দিয়ে কিন্তু সে তার বক্তব্য হচ্ছে যে সকল নাগরিকের জন্য সে ইনসাফের রাষ্ট্র কায়েম করতে চায়, সাম্য ইনসাফের ন্যায়ভিত্তিক রাষ্ট্র তৈরি করতে চায়। বিজেপির যে আপনি যদি ওদের ইলেকশনের সময়ের ক্যাম্পেইনগুলো যদি ফলো করেন, দেখবেন তাদের মুসলিম বিরোধী অ্যান্টি মুসলিম প্রচুর রেটরিক তারা ইউজ করেছে, এবং বাংলাদেশের বিরুদ্ধে রেটরিক ইউজ করেছে যে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিরা সেখানে আছে, এটা তো আপনিও বললেন ভোটার তালিকায় আনছে, এগুলা সহ এই রেটরিক ইউজ করে বাংলাদেশে কেউ রাজনীতি করে না, কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দলও করে না। এবং এই যে আপনার ওখানে আপনি দেখবেন যে ওই যে মসজিদের নিচে রাম মন্দির পাচ্ছে, বিভিন্ন জায়গায় কিন্তু পশ্চিমবঙ্গে এরকম হচ্ছে যে বিভিন্ন জায়গায় তারা মসজিদে গিয়ে কোনোটা ভেঙে দিচ্ছে, নামাজরত অবস্থায় গিয়ে অ্যাটাক করতেছে, এ ধরনের ঘটনা। যে এই সরাসরি অ্যান্টি রিলিজিয়াস সেন্টিমেন্ট ইউজ করতেছে, মুসলিমদেরকে অ্যাটাক করতেছে এই বিজেপির ব্যানারে, এইটা আপনি বাংলাদেশে পাবেন না। হ্যাঁ, বাংলাদেশে অতীতে ঘটনা ঘটেছে, আওয়ামী লীগের আমলে আমি বললাম, আওয়ামী লীগ আসলে হিন্দুদের উপর হামলার ঘটনা বেড়ে যায় এবং সেগুলো রাতের আধারে হয়, কোনো ধর্মীয় দল বা ধর্মীয় গোষ্ঠীর নামে এরকম হয় না। না, আওয়ামী লীগ ধর্মভিত্তিক দল না, কিন্তু আওয়ামী লীগ এই বিজেপি যেটা করে, এই বিভাজনের রাজনীতি করে নিজেদের রাজনীতিটা করতে চায়, সিম্পিতি পেতে চায়, আওয়ামী লীগও সেম কাজ করতো। আমি বাংলাদেশে কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দলের মধ্যে আমি বিজেপির চরিত্র দেখি না, আমি যেটা বললাম। সো এইটা আমি মনে করি না। এবং বিজেপির ওয়েলফেয়ার পলিটিক্স দিয়ে মামুন ভাই ম্যাচ করতে চাচ্ছিলেন, আমি বিজেপির ওয়েলফেয়ার পলিটিক্স দেখি নাই, বরং বিজেপি হচ্ছে প্রো হিন্দু সেন্টিমেন্ট গ্রো করার চেষ্টা করছে, অ্যান্টি মুসলিম সেন্টিমেন্ট গ্রো করার চেষ্টা করছে, অ্যান্টি বাংলাদেশ সেন্টিমেন্ট করেছে, যে বাংলাদেশিরা এসে তৃণমূল যারা করে ইভেন তৃণমূলে না, সঙ্গের কাজ আলাদা, সঙ্গের কাজ আমি জানি, আরএসএস এর কথা বলছেন আপনি, সেটা আমি জানি, সেটা আলাদা জিনিস। বাংলাদেশে তো কোনো আরএসএস নাই, বা আরএসএস ফর্মের কোনো, যদি আপনি জামাতের কথা বলেন যে জামাতের এরকম একটা মাদার অর্গানাইজেশন আছে আরএসএস, এই যে আপনি এই বিজেপি বরং উগ্রতা সাম্প্রদায়িকতাকে তাদের মেইন কার্ড হিসেবে করে, যেটা বাংলাদেশে আমি বলছিলাম যে যেমন সে বিজয়ী হওয়ার পরে সে বলছে আমাকে কোনো মুসলিম বা অন্যান্যরা ভোট দেয় না, শুধু হিন্দুরা ভোট দিয়েছে। বাংলাদেশে কোনো ধর্মভিত্তিক দলকে ইভেন হিন্দুরা ভোট দেয় না, কিন্তু কাউকে আপনি এটা বলতে দেখবেন না যে আমাকে কোনো হিন্দুরা দেয় না, আমাকে শুধু মুসলিমরা। অনেক এমপিরা বিজয়ী হয়েছে না, কোনো এমপিকে এরকম দেখেছেন যে আমাকে কোনো হিন্দুরা ভোট দেয় না? বাংলাদেশে এই ধরনের রাজনীতি সেটি বলে না, কিন্তু তিনি যেটি বলতে চাইছেন যে দুটি দলের যেই অ্যাক্টিভিটি সেটি অনেকটা কাছাকাছি না, আমি কাছাকাছি মনে করি না রাজনীতি করা। না, ধর্ম ঠিক আছে, ধর্মকে বেস করে রাজনীতি করতেছে, ঠিক আছে, কিন্তু একটা দলের সেন্টিমেন্ট হচ্ছে যে আমরা ধর্মের যে বিধান আছে সেটা দিয়ে সোসাইটিতে আমরা ইনসাফ নিয়ে আসতে চাই, এটা একটা। আরেকটার হচ্ছে যে আমরা এটাকে একটা ওই যে হিন্দুদের রাষ্ট্র করতে চাই, যে এবং বিজেপির ইয়েতে তো আপনি দেখবেন যে সে অন্য দেশ থেকে, বাংলাদেশ থেকে হইবেন যে হিন্দুদেরকে ওয়েলকাম করে, তোমরা আসো, ইন্ডিয়া হচ্ছে তোমাদের দেশ। ইসরায়েল যেরকম বলে সব সারা দুনিয়ার ইহুদিদের দেশ হচ্ছে ইসরায়েল, ইন্ডিয়াতে বিজেপি সেটাই প্রমোট করতে চায় যে অখণ্ড ভারত করবে, তারা সব হিন্দুদের এটা রাষ্ট্র হবে। বাংলাদেশে কিন্তু কোনো ধর্মভিত্তিক দল বলুন না, অন্য কোনো দল এ ধরনের কাজ করে না। হিন্দুদের আসতে বলে আপনি কিন্তু বাঙালি যারা গেছেন, বাঙালি বলে যাদেরকে বলা হচ্ছে, তাদের
মধ্যে তো অনেকে হিন্দুও আছে। না, আপনি এই হিন্দুদের ব্যাপারে তারা এরকম বলেছে, আসামে কি ইভেন হচ্ছে? এনআরসির ক্ষেত্রেও এই কথা আলাপ আলোচনায় এসেছে যে যদি হিন্দু হয় তাহলে সেটা তারা বিবেচনা করবে, কিন্তু যদি মুসলিম হয় সেটা বের করে দিবে। আপনি এগুলো নানান সময় আলোচনা হয়েছে, এক্সাক্ট রেফারেন্স আমি এখন দিতে পারবো না, সার্চ দিলে পাওয়া যাবে অনলাইনে। তো আমি যেটা বলতে চাই যে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সাথে বিজেপি রাজনীতি মিলে না, যদিও ধর্মভিত্তিক রাজনীতি দুই দল করতেছে, কিন্তু এক দলের ধর্মভিত্তিক রাজনীতি হচ্ছে ফ্যানাটিক, যেটা বিজেপি করতেছে, এন্টি মুসলিম সেন্টিমেন্ট, প্রো হিন্দু একটা ফ্যানাটিক কিছু ডেভেলপ করার চেষ্টা করতেছে বাংলাদেশে। আমি কিন্তু জামায়াত ইসলামীরও যে অ্যান্টি ভারত হিন্দু শব্দ না হলো, না, জামাত ইসলামের অ্যান্টি ভারত সেন্টিমেন্ট তো বাংলাদেশের অ্যান্টি ভারত সবচেয়ে বড় অ্যান্টি ভারত ফোর্স তো ছিল সারা জীবন ধরে বিএনপি, এবং বিএনপির সাথে এলাই ছিল ইসলামপন্থী আর অন্যান্য দলগুলো। তো বাংলাদেশে যে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট, এটা কিন্তু অ্যান্টি হিন্দু সেন্টিমেন্ট না। তাহলে এখন কেন অনেকে অভিযোগ করছেন মানে জামাত নেতারা যে না, ভারতের সেটা সাথে সময়ের সাথে সাথে চেঞ্জ হতে পারে, কিন্তু বাংলাদেশে যে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট, এটা কিন্তু অ্যান্টি হিন্দু সেন্টিমেন্ট না। এবং অনেকে এটা বিভিন্ন সময় ক্লারিফাই করে, আমাদের যে ভারত বিরোধী ন্যারেটিভ, এটা হচ্ছে ভারত সরকারের আধিপত্যবাদী মনোভাবের সেন্টিমেন্ট। ইভেন জুলাই মুভমেন্টও আমরা কিন্তু এটা, এই যে দিল্লি না ঢাকা আলাপ করেছি, এখানে কিন্তু জুলাইয়ের নেতারাও কিন্তু বলেছে যে আমাদের ভারতের জনগণের সাথে বা হিন্দুদের সাথে আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের অসুবিধা হচ্ছে আধিপত্যবাদী, যেমন আমাদের নদী বন্টন নিয়ে, অন্যান্য কিছু নিয়ে, এগুলো নিয়ে। আধিপত্যবাদের বিরুদ্ধে, এটা ভারতের বিরুদ্ধে নয়, আধিপত্যবাদের বিরুদ্ধে।